আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। বাট মনে হচ্ছে এই ভিডিও দেখে আপনারা রাগ হচ্ছেন, তাই না? যে আপু এত মাছ ধরার ভ্লগ যদি ছাড়ো তাহলে কি হয়, একটু তো নতুনত্ব থাকতেই হয়, তাই না? বাট কি করার বলো, আমার এই ভ্লগটা এত বড় হয়েছিল আর আমার কাছে এত ভালো লাগছে, যার কারণে আমি এটা বারবার শেয়ার করছি। বাট প্রমিস এটাই লাস্ট, এটার পরে আর মাছ ধরার কোনো ভ্লগ নেই। তো এই তো আমি হলো অলরেডি যে দুইটা মাছ ধরছিলাম, ওই দুটা কাতলা মাছ ছিল। তো ধরার পরে হলো যে আমাদের ভাড়াটিয়ার যে বেবিটা আছে উনি আসে, আর আঙ্কেলটা মানে ভাড়াটিয়া আছে সে আসে। আঙ্কেল অনেক হাম্বেল, সে সৌদির মেইন শেফ ছিল। আঙ্কেলের রান্নাও অনেক মজা। তো যাই হোক, আঙ্কেল এসে মাছ ধরার জন্য আমাকে হেল্প করতেছিল। আবার আম্মু রান্না করতেছে, ফাঁকে এসে আবার বলে আমি আবার একটু ধরি, দেখি মানে পারি কিনা। তো আমি বলছি আচ্ছা তুমি করো, আমি একটু তোমাকে শ্যুট করে দিই। তো এই যে আম্মু ট্রাই করতেছিল এবং অনেকক্ষণ দাঁড়ায় ছিল আর বলতেছিল যে তোর এই মাছ ধরা দেখে আমি রান্না রেখে এখানে আসছি, আমার যে কত দেরি হচ্ছে। কিন্তু সে একদমই স্বীকার করবে না যে তার মাছ ধরতে মন চাচ্ছে, তার মন অলরেডি পুকুর পাড়ে আছে, রান্নাঘরে একদমই নেই। তো আমি বলছি ঠিক আছে বুঝছি। আর এই যে আমাদের এই সিঁড়িটায় বাবা এত ব্যাঙের বাচ্চা হয়েছে, মানে পুরো সিঁড়িটা ভরা থাকে, ফুল কভার। আর আম্মু খুব ট্রাই করতেছিল। আমরা প্রথমে হলো যে আটার যে গোলটা থাকে বা দলাটা থাকে সেটা দিয়েছি, বাট চিংড়ি মাছ দেওয়ার পরে না তেমন ওরা কেউই খাচ্ছিল না। সো এইটা নিয়ে আমরা ভাবতেছিলাম যে এরপরে চিংড়ি মাছ চেঞ্জ করে আবার সে আটার দলাটা দিব কিনা। তো আম্মু আর কি চারপাশে দেখতেছিল যে কি দিয়ে কি করা যায়। আর আমি ভাবতেছিলাম যে আম্মু যে ধরতেছে এটা কখন উঠবে মাছ। আর আমার না বাড়ি যে এত ঠান্ডা লাগছিল, কিন্তু আমি তারপরও এত অ্যাক্টিভিটির সাথে কাজ করছি দেখে মনেই হবে না, বাট এখানে চেহারা দেখলেই বোঝা যাচ্ছে আমি কতটা সিক। দেন আমরা পুকুরের অন্য সাইডে এসে আবার মাছ ধরার জন্য ট্রাই করতেছিলাম, ভাবতেছিলাম ঠান্ডা পানির ভিতরে মাছ থাকে কিনা, কারণ অনেকক্ষণ একটা সাইডে যেটা রোদ পড়ছে ওই সাইডে মাছ আছে কিনা সেটার জন্য। আচ্ছা, এবার আপনাদের কাছে একটা কোশ্চেন করি, মাছ ঠান্ডা পানিতে থাকে নাকি গরম পানিতে বলেন তো? যাই হোক, আমি আমার যে দুইটা মাছ ধরছি সেটা নিয়ে খুবই খুশিতে বাড়ির দিকে চলে যাচ্ছি। আমি বলছিলাম তুমি ধরো, আমি আমার মাছ নিয়ে বাড়ি যাই। আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারছেন যে আমি কতটা খুশি ছিলাম। তো যাই হোক, মাছ ধরার একদম গল্প পর্ব দুইটাই শেষ। আজকে ভিডিওটা এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে। আল্লাহ হাফিজ।